আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাসনাত আবদুল্লাহ সারজিদ এবং আল্লামা মামুনুল হক সাহেব কি মন্তব্য করেছেন আমাদের মাগুরার সে আসিয়া বোন, দর্শিতা বোন মৃত্যুবরণ করার পরে কি দাবি করেছেন, আমরা সেই কথাটাই আপনাদের মাঝে তুলে ধরব। আসেন তাহলে আমরা সেই ভিডিওটাই দেখি। বোনকে আমরা যেভাবে হারালাম, এর জন্য যারা দায়ী তাদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক যে শাস্তি, মৃত্যুদণ্ড, সেটাকে যে কোনোভাবে, যে 90 দিনের একটা সময় দেওয়া হয়েছে বেঁধে, এটার মধ্যে শেষ করা। বাংলাদেশে আজকে থেকে যদি 5-10 বছর আগে আমাদের বোন আসিয়ার মতো যারা ধর্ষণের শিকার হয়েছিল তাদের বিচারগুলো হতো, তাহলে আমাদের বোন আসিয়াকে আমাদের এভাবে হারাতে হতো না। আমরা আমাদের এই বিচার ব্যবস্থায় নানা রকম রাজনৈতিক হস্তক্ষেপ দেখেছি, এই বিচার ব্যবস্থায় আমরা দীর্ঘসূত্রিতা দেখেছি। আমরা সামগ্রিকভাবে কোনোদিন একটা দেশে যেমন বিচার ব্যবস্থা থাকা উচিত এটা দেখিনি। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এখন সময় হয়েছে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক মৃত্যুদণ্ড যে শাস্তি, এটা নিশ্চিত করা, এবং এর মধ্য দিয়ে আগামীর বাংলাদেশে যেন আমার আর কোনো বোনকে না হারাতে হয়, এটা আমাদের নিশ্চিত করতে হবে। এবং এটা যদি এবার আমরা না পারি তাহলে আমরা দিন শেষে ব্যর্থ হয়ে যাব, কিন্তু আমরা আর এই ব্যর্থটা হতে চাই না। এবং আমার মনে হয় যে আমাদের মায়ের যে আহাজারি, বাবার যে পাগল প্রায় অবস্থা, সেটা কোনোদিন এরকম কথা বা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমরা শুধু একটা জিনিসই চাই, ওই ধর্ষকদের আমরা মৃত্যুদণ্ড চাই। আর ধর্ষণ নামক এই যে নৃশংস একটি ঘটনা, এগুলো যেন আজকে থেকে বাংলাদেশে চিরতরে শেষ হয়ে যায়, সেই উপযুক্ত ব্যবস্থাগুলো দেখতে চাই। আজকের এই পরিস্থিতিতে আমরা বাকরুদ্ধ। আমরা নিপীড়িতা আসিয়ার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি। তার মা বারবার মূর্ছা যাচ্ছে এবং ঘুষ ফেরার পরে একই কথা তার মায়ের মুখে উচ্চারিত হচ্ছে। আমরা সর্বোচ্চ মৃত্যুদণ্ড দাবি করছি এবং কি বাইতুল মোকাররমের সামনে এনে তাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে, তাদের বাপ বেটা দুজনকে। আমরা সেই দাবি জানাচ্ছি। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তার শাস্তি হওয়া অতি জরুরি আমরা মনে করি। 3 মাস নয়, এখন প্রমাণিত আছে, তাহলে কিসের জন্য 90 দিনের আইন করা হয়েছে? আমরা সেটাকে অতি দ্রুত সংশোধন করে বাংলাদেশে এমন একটি নজির তৈরি করা হোক, যেহেতু ভবিষ্যতে আর কখনো এমন ধরনের দুর্ঘটনা না ঘটে। তার দাফন হওয়ার আগেই খুনি ধর্ষকদের বিচার কার্য সম্পন্ন হওয়া, এটাই ছিল আমাদের আবেগ। কিন্তু এরপরেও আমরা আইনের যে বাধ্যবাধকতা রয়েছে সেই সময়টুকু আমরা সরকারকে দিতে চাই, এবং সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে যে আশ্বস্ত করা হয়েছে, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আইন সংশোধন করে হলেও অতি দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক একটি বিচারের মাধ্যমে গোটা বাংলাদেশকে এই মেসেজ দেওয়া হবে, আগামী দিনে আর কোনো অপরাধী এই ধরনের অপরাধ করার দুঃসাহস না দেখায় এবং আর কোনো আসিয়াকে যেন আমাদের হারাতে না। আসিয়ার এই ঘটনা নিয়ে একটি বড় পক্ষ, যারা শাহবাগ সহ বিভিন্ন জায়গায় সরকারের ব্যর্থতা তুলে ধরছে। আপনি একটা বড় রাজনৈতিক দলের নেতা, আপনার কি মনে হয় এই ব্যাপারে সরকারের আসলে? আমরা মনে করি যে এখানে এখনো সরকারকে অভিযুক্ত করার মতো কোনো পর্যায়ে সংগঠিত হয়নি। সরকার বরং সফলতার সাথে অতি অল্প সময়ের মধ্যেই অপরাধীদেরকে গ্রেফতার করে। ভিডিওটি এত পরিমাণ শেয়ার করবেন, ছড়িয়ে দিবেন। আমরা এমন একটি আইন চাই বাংলাদেশে আর কোনো মা বোনদের যেন অত্যাচারিত না হয়, দর্শিত না হয়, এমন একটি বিচার বাংলার জমিনে আমরা দেখতে চাই। কারণ স্বৈরাচার শেখ হাসিনা চলে গেছে, অনেক অনেক দর্শন হয়েছে। এই দর্শনের উপযুক্ত বিচারটা যদি বাংলার জমিনে হয়, তাহলে আমরা বলতে পারবো বেশিরভাগ থেকে আমরা মুক্তি পেয়েছি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনারা সকলেই শেয়ার করে দিবেন।